বেলঘড়িয়ায় শুট আউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী বিকাশ সিং সহ দুজন। বাইকে করে হেলমেট পরে এসে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় তিন দুষ্কৃতী। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীকে নিয়ে আসা হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। সরাসরি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। সুদীপ্ত, বিকাশ সিং এর শারীরিক অবস্থা এখন কেমন? দেখো, 8:40 ঘটনা ঘটার পর তাকে কিন্তু ওখানকার একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আরজিকরের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়। এবং যারা নিয়ে এসছেন বিকাশ সিংহ, তিনি কিন্তু টেক্সমেকো যে ইউনিট রয়েছে সেখানকার তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক ইউনিয়ন আইএনটিটিউসির জেনারেল সেক্রেটারি। এবং যেটা জানা যাচ্ছে যে বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরে তিনি আজকে ডিউটি থেকে টেক্সমেকোর ডিউটি থেকে বাড়ি ফিরেছিলেন এবং বাড়ি থেকে 100 মিটার দূরে চায়ের দোকানে গেছিলেন এবং সেখানে 8:40 নাগাদ কিন্তু এই ঘটনা ঘটে। এবং জানা যাচ্ছে যারা নিয়ে এসছেন তারা কিন্তু বলছেন পেটে 2টো গুলি লাগার সম্ভাবনা রয়েছে এবং তারা যেটা বলছেন যে চিকিৎসকরা দেখছেন এবং 11টার সময়, রাত 11টা নাগাদ অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। আমরা কথা বলে নেব, তার আত্মীয় রয়েছে, তার ভাই যারা রয়েছেন তাদের সাথে এখানে কথা বলে নেব। কি হয়েছে, কি জানতে পেরেছেন, কি হয়েছে আপনার দাদার? গুলি লেগেছে, এসে হঠাৎ বাইক থেকে আসলো, হঠাৎ একজন মেরে দিল, গুলি ঢাঁ পড়ে গেল। কোথায় লেগেছে? পেটে লেগেছে। আপনার দাদা কি করতে? আমার দাদা কাজ করে, টেক্সমেকোতে চাকরি করে। পলিটিক্যাল কিছু যোগাযোগ ছিল, রাজনৈতিক কোনো বিষয় ছিল? না, রাজনীতি কোনো বিষয় নাই তো। না, রাজনীতি করতেন আপনার দাদা? রাজনীতিক আমার দাদা তো পার্টি করে, টিএমসি করে। টিএমসি করেন? আর ইউনিয়ন করতেন? হ্যাঁ, আমার দাদা ইউনিয়নে আছে, ইউনিয়ন করে। কোন ইউনিয়ন? আমাদের এই টিএমসি ইউনিয়ন। আচ্ছা, কোনো শত্রুতা ছিল, ব্যবসায়িক শত্রুতা? না না, ব্যবসা তো নাই তো, ব্যবসায়ী শত্রুতা কেন হবে? তাহলে কি কারণে, এটা কিছু বুঝতে পারছেন? না, কিছু বোঝা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি ওনার সহকর্মী এবং পাড়ার যারা প্রতিবেশী বা আত্মীয় তারা কিন্তু আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভিড় জমিয়েছেন এবং তারা যেটা বলছেন যে বাড়ির একদম কাছে কিন্তু 100 মিটার দূরত্বে বিকাশ সিংহের বাড়ি, যেখানে তার 100 মিটার দূরত্বে কিন্তু এই ঘটনা ঘটে রাত 8:40 নাগাদ। সেখানে চায়ের দোকানে সেই সময় ভিড় ছিল এবং হঠাৎ করে কিন্তু বাইকে করে এসে দুষ্কৃতীরা গুলি চালায় এবং পেটে, এখনো পর্যন্ত পেটে এবং পিঠের দিকে 2টো ফুটো দেখা যাচ্ছে এবং তারা যেটা সন্দেহ করছেন মারা হয়েছে এবং এই মুহূর্তে বিকাশ সিং এর চিকিৎসা চলছে আরজিকরে। তুমি আমাদের সঙ্গে থাকো, একজন প্রত্যক্ষদর্শী এই ঘটনার, অর্থাৎ বিকাশ সিং সহ দুজন যে গুলিবিদ্ধ হলো, বাইকে করে হেলমেট করে এসে দুষ্কৃতীরা গুলি চালালো, দেখুন তিনি কি বলছেন। আমরা ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম নর্মাল, ঠিক আছে। এবার 3টে ছেলে এসেছিল বুলেট গাড়ি নিয়ে অন্য ছেলেদেরকে মারতে, ঠিক আছে। আমরা তো তাদের চিনিও না, জানিও না, ঠিক আছে। এবার ছেলেরা পালাতে যাচ্ছিল, পালাতে গিয়ে আমাদের একজনের গায়ে গুলিটা লেগে গেল। কার গায়ে গুলি লেগেছে আপনাদের? আমার একটা বন্ধুর গায়ে গুলি। তার নাম কি? সঞ্জু। আপনারা কোথা থেকে এসেছিলেন? আমরা 1 নম্বর আধুনিক নগর থেকে এসেছি। যারা এখানে ঘুরতে এসেছিলেন? ঘুরতে না, ডাক্তার দেখাতে এসেছিলাম। আপনি আর কি সন্তু দাস? হ্যাঁ। আপনার হাজবেন্ড কিসে এসেছিলেন? চায়ের দোকানে ওই কোনাটাতে। আপনি কোথায় ছিলেন? আমি ওর সাথেই ছিলাম। আপনার সামনেই গুলি করলো? হ্যাঁ, আমার ওকে গুলি করেনি, তাহলে গুলি করতে গেছে অন্য বিকাশ, ছেলেকে। বিকাশ। ও আমাদের মাঝখান দিয়ে পুরো বেড়াতে গিয়ে ওর গায়ে গুলিটা লেগে গেছে। গুলি করা ছেলেটা আমাদের মাঝখান থেকে বেড়াতে গিয়ে ওর গায়ে পুরো গুলিটা লেগে গেছে। কটা গুলি সামনে ছিলেন? আপনার সামনে একদম কি হলো সামনে একটু বলুন। অর্থাৎ বুঝতে পারছেন আতঙ্কের জায়গাটা, উদ্বেগের জায়গাটা। একজন প্রত্যক্ষদর্শী তিনি বলছেন যে বিকাশ সিং তৃণমূল কর্মী, তাকে গুলি করতে গিয়েছিল দুষ্কৃতীরা। তারপর একজন সাধারণ মানুষ, তিনি ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন বা ওনারা দাঁড়িয়ে ছিলেন, তখন তার গায়ে গুলি লেগে যায়।